জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রচপাড়া গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। সামাজিক মাধ্যমে পরিচিত কাফি 2019 সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরি করছেন। বরিশালের আঞ্চলিক ভাষায় তৈরি করা তার ভিডিওগুলোতে হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলতেন। সম্প্রতি ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে ভাঙচুরের সময় কাফি সেখানে লাইভে ছিলেন, স্লোগান দিয়েছিলেন। তিনি দাবি করেছেন এই কারণে আজ তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছাত্র জনতার বিপ্লব বিজয়ের পর নতুন সরকার দেশ পরিচালনা করছে, সেনাবাহিনী মাঠে রয়েছে। সে অবস্থায় তার পরিবারের 6 সদস্যকে ঘরে অবরুদ্ধ করে আগুন লাগিয়ে হত্যা চেষ্টা করেছে। এই ঘটনায় সরকারের কাছে 72 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান কাফি। অগ্নিকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে কাফি। তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আজ বেলা 11টায় আমার পুরা বাড়িতে কলাপাড়া থানা পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি। আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমি নিজেই বিকল্প হব। আমি বিপ্লবী সরকার হব। নুরুজ্জামান কাফির বাবা উপজেলার রচপাড়া দিন এ এলাহি দাখিল মাদ্রাসার সুপার। কাফিরা 2 ভাই। করোনার সময় মশার কোয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কন্টেন্টে ভাইরাল হন কাফি। সম্প্রতি তার বই প্রকাশ ও ভিডিও চিত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমার বার্তা নিউজ ডেস্ক।